আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। আজকে দেখব গ্রুপ, আনগ্রুপ, নেস্ট, আনলিঙ্ক, লিঙ্ক এগুলা। সাথে মাস্কিংটাও দেখব। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখে নেই গ্রুপটা কি। প্রথমে আমরা যেকোনো একটা লেয়ারে ক্লিক করলাম। এখান থেকে মনে করেন রাইট ক্লিক করলাম। এই দেখেন গ্রুপ লেখাও একটা অপশন আছে। আমার এইখানে গ্রুপটা এখনো ভিজিবল হয় নাই। কেন হয় নাই আমি বলে দেই। আমার যদি এইটা অথবা এইটা, এই যে এইটা কিন্তু আলাদা আলাদা করা। এইটাও আলাদা, এইটাও আলাদা। এই দুইটা আলাদা। সো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? এই দুইটাকে যদি আমি একসাথে করতে চাই, তখন এই দুইটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করে এখন আমি গ্রুপ করতে পারবো। গ্রুপ করলাম। গ্রুপের সুবিধা কি? গ্রুপের মাধ্যমে আপনি ১০-১২টা লেয়ার একসাথে মুভমেন্ট করাইতে পারবেন। আমি যদি এইটাতে এখন সিলেক্ট করি, দেখেন এই ২-৩টা লেয়ার একসাথে সিলেক্ট হয়েছে। বুঝাইতে পারছি? এখন যদি আমি এটাকে সরাই, এদিকে নেই, তাহলে দেখেন ৩টা একসাথে সরতেছে। ৩টা একসাথে সরতেছে। আমি যদি এটাকে আনগ্রুপ করি, রাইট ক্লিক করলাম। এখন যদি আনগ্রুপ করি, এই যে গ্রুপ করছি, আনগ্রুপ, এই যে আনগ্রুপ করলাম। এখন যদি আমি একটাকে ধরে একটাকে সরাই, তাহলে এই যে একটা সরতেছে এখন। এইভাবে গ্রুপ এখন কাজে লাগতেছে না আমাদের, আমরা যখন কাজে ঢুকে যাব তখন আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আমি দেখাবো লিঙ্ক, আনলিঙ্ক কি। এই যে একটা ভিডিও আর একটা অডিও, আমি এটাকে একটু বড় করি। এই যে একটা ভিডিও আমার, হ্যাঁ, ভিডিওটা সিন দেখা যাচ্ছে না। আমি সিনটা যদি একটু অন করে নেই, শো ভিডিও কি, ফ্রেমটা অন করে নিলাম। এখন একটু দেখা যাবে। আচ্ছা, দেখা যাচ্ছে না যেহেতু গ্লিচ হয়তোবা হইতে পারে। সবসময় আর অ্যাকুরেট ভাবে কাজ করে না। শো অডিও নেম, শো ভিডিও নেম, শো ভিডিও থাম্বনেল সবই ঠিকঠাক আছে, তাও কাজ করে নাই। আচ্ছা, না করলো। এখানে আমার ভিডিও আছে আর নিচের লেয়ারে অডিও আছে। আমি যদি এখন এই দেখেন অডিও আর ভিডিও ২ টা আলাদা লেয়ার আমার। এই ২ টাকে যদি আমি লিঙ্ক, আনলিঙ্ক করি, যদি আমি এখন আরেকটু ছোট করি, বড় হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কাটি, মনে করেন আমি এখান থেকে কাটলাম, বি দিয়ে কাটলাম, হ্যাঁ? আমার বি দিয়ে কাটা আপনারা জানেন, এর আগেও আমি বলছি। এই যে বি কাটলাম, কাটার পরে তখন আমার কি হবে? একসাথে কাটছে। এই ২ টাই একসাথে কাটছে, এই দেখেন। ২ টাই একসাথে কাটছে, একসাথে মুভমেন্ট করতেছে। আমি যদি এটাকে আনলিঙ্ক করি, এই যে আনলিঙ্ক করি, তখন কি হবে? আমি যদি কাটি, একটা কাটবে, যেকোনো একটা বি। এই যে যেই লেয়ারে আমার কাটসারটা থাকবে সেই লেয়ার কাটবে। আমি যদি এখন অডিওতে নিয়ে এইখান থেকে যদি অডিও কাটি, তাহলে এই যে অডিও কাটছে, ভিডিও কিন্তু কাটে নাই। আর এটা মুভমেন্টের ক্ষেত্রেও কিন্তু যেকোনো একটাই নড়াচড়া করবে, এই যে। ২ টা কিন্তু একসাথে নড়াচড়া করবে না। আপনি যদি এগুলা সিলেক্ট করেন একসাথে করে, এই যে লিঙ্ক করে দেন। সরি, এই যে ১ম এ আনলিঙ্ক করলাম। এই পাশেরগুলো আনলিঙ্ক করা ছিল না। এখন যদি আমি সবগুলোকে লিঙ্ক করি, সরি, আমি যদি ২ টাকে সিলেক্ট করে এই যে লিঙ্ক, ২ টাকে সিলেক্ট করে লিঙ্ক করলাম। আমার যদি এই ২ টাকে সিলেক্ট করে এই যে লিঙ্ক করলাম। এই যে এখন যদি মুভমেন্ট করাই, তাইলে কিন্তু সবগুলো একসাথে নড়বে। এই যে ২ টাই একসাথে। আর যদি আমি ২ টাকে রাইট ক্লিক করে আবার আনলিঙ্ক করি, তাইলে যেকোনো একটা নড়বে। এটার খেলা আসবে। সমস্যা নেই। আমরা যখন ভিডিও বানাবো তখন চলে আসবে। আচ্ছা, নেক্সট কি? মনে করেন আমি অনেকগুলা লেয়ার নিয়ে কাজ করছি। হ্যাঁ? অনেকগুলা লেয়ার নিয়ে মনে করেন আমি কাজ করছি। এই ২ টাকে ছোট করি। আমার এখানে ১০ টা বা ১২ টা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারগুলো আমি এখন ম্যানেজ করব কিভাবে? অনেকগুলা লেয়ার একসাথে মুভমেন্ট করাতে চাই বা একসাথে কাজ করতে চাই, তখন কি করব? এই দেখেন। এই ৩ টা লেয়ার মনে করেন ১, ২, ৩, আমি আরো ২ একটা লেয়ার নিয়ে আসি দরকার হয়। আমি এখান থেকে মনে করেন একটা ট্রানজিশন, না, একটা টেক্সট বক্স নিয়ে আসলাম। এই যে একটা টেক্সট বক্স নিয়ে আসলাম। এই যে এখানে আমার এখন ৩ টা লেয়ার তৈরি হইছে। ৩ টা লেয়ার, একটা অডিও। ৩ টা লেয়ারকে যদি আমি একসাথে করতে চাই, এই যে ৩ টা লেয়ারকে ১ম এ সিলেক্ট করব, রাইট ক্লিক করব, নেক্সট। নেক্সট করলে এই ৩ টা মিলে একটা হয়ে গেছে, এই যে। ৩ টা মিলে একটা হয়ে গেছে। এখন যত কাজ করবেন এইটার উপর কাজ করতে পারবেন। নেক্সট করার মাধ্যমে কি হয়? যদি একটা ভিডিও বা কোনো একটা এলিমেন্টস এর পজিশন চেঞ্জ থাকে, সেই পজিশনটাও অ্যা একদম অ্যাকুরেট ভাবে ফ্রেম অনুযায়ী পজিশন হবে। এই কথাটা একটু ঘিজিবিজি লাগতে পারে, আমি একটু দেখাই দেই, হ্যাঁ? আচ্ছা, মনে করেন আমার এই ভিডিওটার ইফেক্ট কন্ট্রোলে যাই আমি। ইফেক্ট কন্ট্রোল থেকে মোশনে ক্লিক করলাম। মোশন থেকে এই পজিশনটার দেখেন মেইন পয়েন্টটা কিন্তু এখানে। আপনাদের কিন্তু আমি অ্যাঙ্কর পয়েন্ট বুঝাইছি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এখানে। আমি যদি এটাকে একটু স্কেল ছোট করি, ছোট করে যদি আমি মুভমেন্টটা এইখানে আনি, তখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে চলে আসছে। এইখানে চলে আসছে। মিডলে নাই। আমি যদি এখন এইটাকে নেস্ট করি, আপনারা দেখেন, আমি যদি এটাকে নেস্ট করি, নেস্ট। ওকে, একটাই করতেছি। আমি ১০-১২ টা করতেছি না, একটা। নেক্সট করার পরে আমার অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় যাবে জানেন? মিডিলে। এই দেখেন মিডিলে চলে আসছে অ্যাঙ্কর পয়েন্ট। তার মানে যেকোনো ফুটেজকে যদি আমি ডানে বামে নেওয়ার পরে যদি অ্যাঙ্কর পয়েন্ট মিডিলে করতে চাই বা ফুল ফ্রেমে ধরতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু নেক্সট করতে হবে। আশা করি বুঝতে পারছেন নেক্সটের খেলা। লিঙ্ক, আনলিঙ্ক দেখাইছি। আচ্ছা, আমরা দেখব মাস্কিং। মাস্কিং কিভাবে করতে হয় একটু দেখি। ১ম এ হুম, ১ম এ মনে করেন আমি একটা ভিডিওতে আছি। ভিডিওতে থাকার পরে আমার ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে আমি এই যে ইফেক্ট
থেকে অপাসিটিকে যদি ওপেন করি, অপাসিটি ওপেন করার পরে দেখেন এখানে 3টা শেপ তৈরি হয়েছে। একটা হলো রাউন্ড, আমি যদি রাউন্ডের উপরে ক্লিক করি তাহলে মাস্ক 1 নামে যে এখানে একটা তৈরি হয়েছে, মাস্ক তৈরি হয়ে গেছে। আমি এটাকে ধরে যেখানে সেখানে নিতে পারবো। এই যে যেখানে নেব আমার সেইটাই ভিজিবল হবে, যেখানে নেব সেটা ভিজিবল হবে। যদি আপনি চান যে এইটা আনভিজিবল থেকে বাইরের গুলা ভিজিবল হবে, তখন কি করবেন, ইনভার্সে ক্লিক করবেন। তখন কি হবে, মাঝখানে একটু কালো হয়ে গেছে আর বাকিটুকু ভিজিবল হয়ে গেছে। আচ্ছা, এটাকে আবার ইনভার্টেড করে দিলাম। আচ্ছা, এটা হলো একটা গেল। এই মাছটাকে আমি ডিলিট করতে চাইলে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এরপরে রাউন্ড শেপ, বর্গ আকৃতির আছে এই যে, এইটা দিয়ে কি করতে পারি, এটার যদি আপনারা শিফট ক্লিক করে এই যে কোনা বা যে কোনো এক জায়গায় যদি টানেন তাহলে কিন্তু একদম মানে সাইজ মতো বড় হবে, সাইজ মতো ছোট হবে, একদম বক্স হিসেবের হবে। হ্যাঁ, আচ্ছা, এটাও ডিলিট করে দেই, বুঝতে পারছেন অবশ্যই। এইটার কোণা যদি আমি ইচ্ছা করলে কিন্তু এই যে কোণা ধরে ধরে আমি করতে পারবো, আহ, দেখাইতে পারবো। এই যে দেখাইতে পারবো। এখানে আরেকটু বোঝার আছে, আমি এখানে একটা শেপ তৈরি করি। এই যে একটা শেপ তৈরি করি। মনে করেন আমি একটা শেপ তৈরি করলাম। এই শেপ কেমনে তৈরি করতে হয় আপনাদের আমি শিখাইছি এর আগেও। সরি, যে কোনো এক জায়গায় ক্লিক করে নিলাম। আমি এখান থেকে একটা শেপ তৈরি করি। আচ্ছা, এক সেকেন্ড, টুলসে যাই, শেপে যাই। শেপ থেকে একটা শেপ তৈরি করলাম মনে করেন। শেপের কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। মনে করেন যে লাল দিলাম। হুম, আচ্ছা, লাল দিলাম। শেপটা যদি আমি আমার ভিডিওর নিচের লেয়ারে রাখি, এই যে নিচের লেয়ারে রাখি, তাহলে কিন্তু শেপটা এখন দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে আমি একটু বুঝাই দেই ভালো করে বিষয়টা। আচ্ছা, আমার গ্রাফিক্সে চলে যাই, আমি মোশন থেকে এটাকে মনে করেন এই পজিশনে বসাইলাম। আর উপরের এটাতে আমার মাস্ক করা আছে, আমি মাস্কটাকে যদি ডিলিট করে দিই, ডিলিট। তাহলে এখন কি আছে আপনারা একটু সহজ ভাষায় বোঝেন। উপরের লেয়ারটা আমার ভিডিওর লেয়ার, নিচের লেয়ারটা আমার গ্রাফিক্সের লেয়ার। তাহলে উপরের লেয়ারটা যদি আমি সরাই, মুভমেন্ট থেকে, যে মোশন থেকে যদি সরাই, তাহলে আমার নিচের লেয়ার দেখা যাবে। এটাই স্বাভাবিক। সেম ভাবে মাস্ক ওইভাবেই কাজ করে। মাস্কের কাজ কি, এই আমি যদি উপরের লেয়ার থেকে একটা মাস্ক ক্রিয়েট করি, এই যে উপরের লেয়ারে একটা মাস্ক ক্রিয়েট করছি, নিচের লেয়ারে যা আছে তা দেখা যাচ্ছে। আমি যদি উপরের লেয়ারের মাস্কটাকে একটু বড় করি সাইডে টেনে, তাহলে ওইটুকু আবার দেখা যাবে, আর বাইরের টুকু আবার বন্ধ হয়ে যাবে। এইগুলা নিয়ে আপনারা একটু টুইক করবেন, মানে একটু টানাটানি করবেন, বুঝে যাবেন অনায়াসে। এরপরে মাস্ক পাত আছে, মাস্ক পাতের খেলা আমরা দেখবো, সমস্যা নাই। মাস্ক ফেদারটা কি, এই যে এইখানে আমি একটু জুম করি, এই দেখেন, এই যে এইখানটাতে যে দেখতেছেন আপনারা, এই যে আহ, মানে এটা কি হার্ড না সফট, আমি একটু বড় করি, এই দেখেন এখানে এখানে কিন্তু সফট, এখানে কিন্তু সফট আছে। এটা যত হার্ড করতে চাইবেন বা সফট করতে চাইবেন, এই মাস ফেদারটা তত কাজ করবে। যদি আপনি এটাকে শূন্য করে দেন তাহলে এটা হার্ড হয়ে যাবে, এটা এখানে হার্ড হয়ে গেছে। আর যদি আপনি এটা সফট করতে চান, যত সফট করতে চাইবেন, এই যে এটা বাড়াই দেবেন, এই যে সফট হইতে থাকবে, সফট হইতে থাকবে। আচ্ছা, মাস্ক অপাসিটি কি, মাস্কের অপাসিটি আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আপনি মাস্কটাকে কতটুকু ভিজিবল রাখতে চান, কতটুকু আনভিজিবল রাখতে চান, এই যে অপাসিটি, এটা নিয়েও একটু কাজ করলে হয়ে যাবে। মাস্ক এক্সপেনশন, আচ্ছা, আমার উচ্চারণ হয়তো বা একটু ভুল, ইংলিশে দুর্বল। আচ্ছা, মাস এক্সপেনশন থেকে আমরা কি করতে পারি, এটাকে একটু ছোট করা যায়, একটু বড় করা যায়। এই যে এদিকে টানলে পারে ছোট হবে, এদিকে টানলে বড় হবে। আপনারা মাউস ধরে গেলে টানবেন দুই সাইডে, দেখবেন যে ছোট বড় হইতেছে। এই যে আচ্ছা, ইনভার্ট করলে কি হবে, সম্পূর্ণটাই ইনভার্ট হয়ে যাবে, ভিতরটুক ভিজিবল হবে আর বাইরের গুলো আনভিজিবল হয়ে যাবে। ওকে, অপাসিটি থেকে ব্লাইন্ড মোড কি হবে, এটা আমরা ব্লেন্ডিং মোড কি হবে, এটা আমরা এর আগেও দেখছি, আবারও সামনে দেখবো, সমস্যা নেই। মাস্ককে যত হাত করতে পারবেন আপনার কাজ তত সহজ হইতে থাকবে। মাস্ক নিয়ে অ্যাডভান্স ক্লাসে অনেক কিছু থাকবে, যেগুলোর মাধ্যমে একদম মাস্ক ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এখন আমি আজকের মতো এগুলাই দেখাইলাম। নেক্সট ক্লাসে আরো ভালো ক্লাস আসবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।